নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন চোখ রাখেন, আজকে নতুন একটি ভিডিও আপনাদের কাছে দেখাবো। কারণ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে বিভিন্ন জায়গায় যেমন যেভাবে অভিযোগ হচ্ছে, তার পাশাপাশি এই রাস্তার হাল কতটা বেহাল সেগুলো যেমন দেখিয়েছি। আজকে সত্যি আশ্চর্য হয়ে যাবেন আপনারা, রাস্তার কাজই হলো না, টাকা উঠে গেল, অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী কি বলবে নিশ্চয়ই শোনাবো, কিন্তু কোথায় কোন জায়গাটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তো দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে 252 নম্বর বুথ, এই যে 252 নম্বর বুথের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত ইটের রাস্তা দেখতে পাচ্ছেন, ইটের রাস্তা গ্রামবাসীরা রয়েছে। এটা কংক্রিটের রাস্তা হওয়ার কথা ছিল। 100 মিটার এই যে যেখান থেকে হয়েছিল, এখানে লেখাই রয়েছে, কাগজটা দেখাবো এবং দাদাদের সঙ্গে কথা হবে, গ্রামবাসীরা রয়েছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। কাজ কেন হলো না? এই তো দেখতে পাচ্ছি এখানে শিডিউলটা, আপনি একটু হাতে দেখে শিডিউলটা দেখান তো। এই যে দেখুন, আপনি একটু বলুন এই পরিস্থিতিটা কেন এরকম হলো। এই যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির উপরে আমরা দাঁড়িয়ে আজকের আমরা প্রায় এখানে অনেকজন আমরা এই এলাকাবাসী উপস্থিত হয়েছি। আমরা এখানে আমরা যে কাজের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে মোজাম্মেল টুল নজরুল শেখের এসএসকে, লেন্থ 100 মিটার। এই কাজটা ধরেছিলেন শিবম এন্টারপ্রাইজ। এখানে কাজের শিডিউল অনুযায়ী দেখা যাচ্ছে কাজটা কমপ্লিট। অর্থ বরাদ্দ হয়েছিল 2,80,656 টাকা, কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখনো পর্যন্ত কোনোভাবে কমপ্লিটই হয়নি। অথচ শিবম এন্টারপ্রাইজ এর টাকাটা তুলে নিয়েছে 2,80,656 টাকা। আমাদের এলাকাবাসীর মূল অভিযোগ, রাস্তার কাজ হলো না। রাস্তা যেরকম অবস্থায় বিগত দিনে ছিল, মানুষ চলার মতো জায়গায় নেই, অথচ এই রাস্তার কাজ কমপ্লিট হয়েছে বলে এই টাকাটা তুলে নিয়েছে। আমরা সবাই গ্রামবাসী মিলে এই কোথায় জানিয়েছেন? আমরা এখনো পর্যন্ত জানাইনি, লিখিত আকারে আমরা গ্রাম পঞ্চায়েত নারায়ণপুর, বিডিও অফিস, এসডিও কে লেখার জন্য, আমরা দরখাস্ত করার জন্য আমরা একটা বয়ান লিখেছি। আগামী দিনে যদি এই কাজ নিখুঁতভাবে না সম্পূর্ণ হয়, আমরা নিশ্চয়ই এই দরখাস্ত নিয়ে আমরা এই দপ্তরগুলোতে পৌঁছে দেব, যাতে করে এই কাজটা অবিলম্বে দ্রুত কাজ সম্পন্ন হয়। এলাকাবাসীর কাজ তো হয়ে গেছে। এবারে কাজ হয়ে গেছে এখানে দেখাচ্ছে, এই জন্যই তো আমাদের অভিযোগ। আমাদের মূল অভিযোগ কাজ হয়নি, অথচ টাকাটা নিয়ে নেওয়া হয়েছে। শিবম এন্টারপ্রাইজ এই কাজটা ধরেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কাজই কমপ্লিট হয়নি। এলাকাবাসী, আমি শুধু নয়, আমরা আগামী দিনে চাই এইসব দপ্তরে আমরা জানিয়ে এই কাজ দ্রুত যাতে সম্পন্ন হয় তার চেষ্টা করবেন। বিভিন্ন দপ্তরে আমরা দরখাস্ত দিয়ে জানাবো যাতে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং আমি শুধু নয়, এলাকার আরো যারা, আমি এলাকাবাসীর কাছে যাব। আপনার বক্তব্য তো শুনলাম, আপনার এর বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই আইনি ব্যবস্থা তো নিতেই হবে। এখানে কাজ না হয়ে যেভাবে আর্থিক তজরুপ হয়েছে, নিশ্চয়ই আইনিগত আমরা ব্যবস্থা নেব, যাতে যারা এর সঙ্গে জড়িত, এই অর্থ নৈতিকভাবে যে তজরুপ করেছে, তাদের জন্য কঠোরতম শাস্তি হয়। এই আবেদন আমরা রাখছি সরকারের কাছে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ জানা। কি দায়িত্ব রয়েছেন আপনি? আমি কোনো দায়িত্ব নয়, সাধারণ পাবলিক হিসেবে এই রাস্তা যাতে হয় তার চলুন, আমরা কৃষ্ণবাবুর সঙ্গে কথা বললাম। শিডিউলটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে শিডিউল অনুযায়ী যদি কাজ হতো তাহলে কাজটা কিন্তু হয়ে যেত। এখানে এলাকাবাসী, গ্রামবাসী তারাই কিন্তু রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়া। আচ্ছা, এই যে রাস্তা হলো না, টাকা উঠে গেল, কি বলবেন? আমি দেখো, এত দুর্নীতি হয়েছে, তার জন্য আমরা খুব সকলে মিলে এখানে এসেছি এবং তার প্রতিবাদ করতে এসেছি। এবারে তারা যারা এর সঙ্গে যুক্ত, তাদের জন্য কঠোরতম শাস্তি হয়। রাস্তা দরকার আপনাদের? হ্যাঁ, রাস্তা দরকার, কিন্তু এটা শিক্ষা দেওয়া উচিত যেন পরবর্তীকালে বা এই আমাদের যারা প্রজন্ম যারা আসছে, তাদের যেন কোনো এই দুর্নীতি না হয়। হ্যাঁ, কিন্তু এই টাকা তো তুলে নেওয়া হয়েছে, যেটা বলছেন শিডিউল অনুযায়ী বলছে যে টাকা তুলে নেওয়া হয়েছে। টাকা তুলে নেওয়া হয়েছে, কেন তুলে নেওয়া হয়েছে তার জন্য আমরা উনাদেরকে কৈফিয়ত দিতে হবে। কি নাম, কি চাইছেন? আমার নাম জীবন বেরা। কি রাস্তা হোক? রাস্তাও করাবো এবং ওরা যে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের জন্য শাস্তি হয়, সেই জন্য আমরা ই করি। এটা কোন জায়গা? এটা গণেশনগর 1452 নম্বর বুথ। 252 নম্বর? হ্যাঁ, 252 নম্বর বুথ। আচ্ছা, আপনারা কি চাইছেন? আপনারা তো এখানে বসবাস করেন, আপনাদের মূলত এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হবে, সামনেই বর্ষাকাল। আমরা চাই রাস্তা, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি, এইটা আমাদের
কথা। কিন্তু এই মুহূর্তে এই রাস্তা যা ইটের রাস্তা রয়েছে, কিন্তু কংক্রিটের রাস্তা হওয়ার কথা ছিল, সেখান থেকে টাকা তোলা হয়ে গেছে, রাস্তা কমপ্লিট বলে দেখিয়ে দিয়েছে শিডিউলটা যেটা দেখালেন। তা কি ও বলবেন? রাস্তা অবিলম্বে ওদের করতে হবে, যাতে করে, তার জন্য আমরা লড়াই করছি। কি নাম আপনার? আমার নাম তপন বেরা। দাদা আপনি বলুন, আপনার এলাকার রাস্তা এইরকম একটা পরিস্থিতি, আপনার গ্রামবাসীরা অভিযোগ করছেন, কিন্তু আপনারা মূলত জানতেন যে এই রাস্তাটা হবে, কিন্তু রাস্তা তো আর হলো না। রাস্তা হলো না, রাস্তা তো অবশ্যই প্রয়োজন আছে সবার, হ্যাঁ রাস্তা তো দরকার। আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ আমার বাড়ি এখানে। হ্যাঁ কিন্তু অবিলম্বে এই রাস্তাটা হওয়া উচিত, এর করতে হবে। যে কিন্তু এর টাকা তো টাকা তুলে যে নেওয়া হয়েছে। উঠে গেছে, যারা তুলে নিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। হ্যাঁ সেই জন্য আমরা যদি রাস্তা কমপ্লিট বলে হয়ে যায়, তাহলে আবার রাস্তাটা কি করে হবে? কি করে হবে সেটা তো এরা বুঝবে না, তারাই বলতে পারবে কি করে, তারা যারা নিয়েছে তারাই বলতে পারবে, আমরা তো কিছু বলতে পারবো না, আর আমরা জানিও না। অত কারণ যারা আসছে তাদের কাছে আমাদের এই আবেদন, হ্যাঁ যে এই রাস্তাটা অবিলম্বে আমাদের খুব প্রয়োজন আছে। কি নাম আপনার? শেখ ইসরাফিল। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা হোক, আর যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে মানে পদক্ষেপ নেওয়া হোক, যে কোনো আইনি কি করতে রাস্তা কি করে হবে? টাকা তো উঠে গেছে। মতো পদক্ষেপ নেওয়া হোক। টাকা তুলে নিয়েছে তাকে ধরতে হবে, আবার কি করে হবে? না ধরলে কি করে হবে? যে টাকাটা তুলে নিয়েছে তাকেই তো ধরতে হবে। কিন্তু শিডিউল অনুযায়ী দেখতে পাচ্ছি যে টাকা সেটাই তো তোলা আমরা হয়েছে বলেই আপনাদেরকে ডেকেছি, যাতে আমরা আপনাদেরকে জানিয়ে একটা কাজ করতে পারি, অভিযোগ জানাতে পারি, তার জন্যই আমরা ডাকা। হয়েছে। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে আমরা চাইছি কাজ ভালো হোক, আর যারা ধরেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কি নাম আপনার? তাপসী বেরা। আপনার কি নাম? নীলিমা বেরা। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই এলাকায় এসে একটা নতুন তথ্য, এই শিডিউলটা একটু দেখান। এটা এই আসুন কৃষ্ণবাবু, এটা দেখান তো, শিডিউলটা কোন জায়গাটা একটু দেখান। এটা দেখান, এটা দেখান, এটা দেখান, দর্শকরা দেখছে, লাইভ হচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা একটু এই দেখান, যে দেখান, লেখা দেখান। আছে এটা একটু এখানে, কাছাকাছি নিয়ে এসে দেখান। হ্যাঁ এই যে দেখান। আপনারা দেখতে পাচ্ছেন এই টিক মার্ক দেওয়া আছে, এই যে রাস্তার 100 মিটার রাস্তাটার নাম উল্লেখ করা আছে মোজাম্মেল। এখানেই মোজাম্মেলের বাড়ি এবং সামনেই নজরুল শেখের বাড়ি, SSK। হ্যাঁ, তো ওইখানেই ইনি ওখানকার স্থানীয় বাসিন্দা, ইনি আরো এই বিষয়টা আরো ভালো করে বলতে পারবেন। ইনাকে বলতে বলছি যে আপনি সংবাদ না, মাধ্যমে না, একটু না, বলুন। আপনার সত্যি রাস্তার কিন্তু টাকা এইখানে শিডিউল যদি accurate শিডিউল হয়ে যদি- থাকে, তাহলে কিন্তু টাকা শিডিউল- উঠে গেছে, আপনার কাজ হয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি, কাগজ অনুযায়ী সেটাই দেখাচ্ছে। আপনি কি কাগজ অনুযায়ী কাগজের বাইরে কথা বলবেন? না, কাগজের বাইরে তো কথা বলা যাবে না, কাগজ অনুযায়ী কথা বলতে হবে। তাহলে কাগজে তো দেখতে পাচ্ছি উনি আবার একটা দরখাস্ত করেছেন, সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু আপনাদের এই রাস্তার টাকা তোলা হয়ে গেছে। 100 মিটার রাস্তা হওয়ার কথা ছিল। হুম। কি হবে এখন এই পরিস্থিতি, কি করবে? রাস্তা একটা কিন্তু হয়েছে এখানে, এবার কোন রাস্তার টাকা কোথায় ঢুকিয়েছে কি বৃত্তান্ত সেটা আমরা বলতে পারবো না, ওটা তারা অফিস বলতে পারবে। যেহেতু দেখাচ্ছে যে এই রাস্তারই মানে টাকাটা লেখাই ওটাই রয়েছে, করেছে। শেখ মোজাম্মেল থেকে নজরুল SSK স্কুল, পর্যন্ত 100 মিটার রাস্তা হবে। কিন্তু এই রাস্তাটা তো প্রকৃত এটা হয়নি, হয়েছে কিন্তু অন্য অন্য রাস্তা। এবার কোন রাস্তার টাকা কোথায় আপনারা দিয়েছে এতদিন জানতেন না? না, আমরা জানবো কি করে? এই এরটা তো আপনার তো অফিসের খবর, তো অফিস স্টাফ যা জানতে পারে, আমরা তো সাধারণ মানুষ তো জানতে পারবো না। তৎকালীন সরকারের এইসব কাজ করেছে এরকম, আমরা তো পাবলিক, আমরা তো জানতে পারবো না। অফিস কি নাম? কিন্তু আমার নাম শেখ আনসার। মানে এই যে এলাকার মানুষ, তারা জানতো না আদবে যে এই যে কাজটি হওয়ার কথা, সেই কাজটার টাকা কিন্তু তোলা হয়ে গেছে। আর কাজ তোলার পরে, এই টাকা তোলার পরে কিন্তু এখনো সেই মাটি ইটের রাস্তা রয়েছে। তা আপনি যেটা বলছেন, আপনার এলাকায় আপনারা কি জানতেন না যে এই আমরা জানি না, জানতে চাইলে আমাদেরকে বলতো না। কেন বলবে না? না বলবে না, আপনারা তো- টেন্ডার দেখতে চাইলে দেখা হবে না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার আমার ট্যাক্সের টাকায় যাদের চলে, তারা আপনাকে জানতে চাই মানে মোটেই দেখা এলাও করে না, এলাও করে না। আমরা বালছাল মানুষ, আমাদের কথা এলাও করে না। হ্যাঁ, এটা তো কথার কথা নয়, যারা যেটা আমরা বলছি। বালছাল মানুষ, আমাদের কথা এলাও করে না। কি চাইছেন? আমরা কি চাইছি? আমাদের দেশের জন্য চাইছি, দেশের রাস্তা হোক, যারা চুরি করছে তাদের শাস্তি হোক, পরিষ্কার কথা। কি নাম? সে আমার নাম শেখ নূর বক্ত। আপনার এখানেই তো বাড়ি। আমার এই তো বাড়ি, সামনে বাড়ি। তো অর্থাৎ বুঝতেই পারলেন মানে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার মানে সব মিলিয়ে আমরা ভিডিওটা একটু দেখাই। আর এখানে আপনি একটু বলুন, এই তো একটা পরিস্থিতি দেখলাম। আমি মন্ডল 4-এর সাধারণ সম্পাদক, নারায়ণপুর অঞ্চলের 252 নম্বর বুথ। ঠিক আছে, একটা টাকা এখানে তজরুব হয়েছে, যেখানে সেই টাকাটার অ্যামাউন্ট আছে 2,80,656 টাকা।
রিপেয়ারিং ফর দ্য রোড ফ্রম দ্য হাউস অফ দ্য শেখ মোজাম্মেল টু নজরুল এসএস ক্যাম্প 100 মিটার রাস্তা। যে টাকাটার অ্যামাউন্ট আছে সে টাকাটা আছে 2,80,656 টাকা। কিন্তু এখানে স্কিম করে এটার টাকাটা তোলা হয়েছে, কিন্তু এখানে স্কিমে যেটা আছে সেটা রাস্তা করা হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট রাস্তা করা হয়েছে। মানে কিছু সংখ্যক বা রাজনীতিক দল থেকে তার ভোট ব্যাংকটাকে ঠিক রাখার জন্য, যিনি বর্তমান শাসক দলে ছিলেন, বর্তমানে নয় আগামী দিনে এখানকার তৃণমূল সরকার যে রাস্তাটা উনি করেছেন 252 নম্বর বুথের রিভার্স ফর রোড অফ দ্য হাউস মোমরেজ মল্লিক টু নদীবান 100 মিটার, ওই রাস্তাটা হয়েছে। কিন্তু যে রাস্তাটার টাকা তুলেছে বর্তমানের মেম্বার ছিলেন এবং এই মেম্বার যিনি আছেন তিনি এই মেম্বারটা পাইয়ে দিয়েছেন শুভম এন্টারপ্রাইজকে। সেই জন্য আমরা বর্তমান যিনি এই টাকাটা তদ্রূপ করেছে সেই টাকাটা যাতে আমরা সঠিক কাজ হয় বা যিনি এই কাজটা করেছেন তার জন্য পানিশমেন্ট বা সাজা হয়, এটা আমরা সংবাদ মাধ্যমে জানাচ্ছি। এর বিহিত বিচার দপ্তরকে জানিয়েছেন আপনি বিভিন্ন দপ্তর? হ্যাঁ, আমরা দপ্তরকে জানিয়েছি এবং আগামী দিনে এর সুবিচার হয় সেই আশা নিয়ে আমরা গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে এর বিহিত ব্যবস্থা হয় তার জন্য আমরা সবাই সমাগত হয়েছি। আপনার নাম? রামকৃষ্ণ জানা, নারায়ণপুর অঞ্চল মন্ডল 4 এর সাধারণ সম্পাদক, কোন দলের? বিজেপি। অর্থাৎ বোঝা গেল এই জায়গাতে আরো গ্রামবাসী রয়েছে। এইখানে আপনার এখানে বাড়ি? বলুন, এই রাস্তার টাকা তো তোলা হয়ে গেছে, কি হবে? রাস্তার টাকা তোলা হয়ে গেছে, কিন্তু আমাদের তো রাস্তা তো করতেই হবে। হ্যাঁ। এবং যারা এই ভুল কাজ করেছে তাদের জন্য আপাতত কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার, এইটুকু অনুরোধ। না, বুঝতে তো পারলাম হ্যাঁ। আপনারা আজকের বলছেন, কিন্তু আপনারা কোনোদিন আমরা জানতাম না তো এসব জিনিস, আমরা জানতাম না তো যে এসব জিনিস আমরা তো এখনই জানলাম যে। সামনেই বর্ষাকাল। হ্যাঁ, এই জন্যই তো আমরা চাইছি যে রাস্তাটা যেভাবে হোক উনাকে করে দিতে হবে, অন্তত ওদের শাস্তির ব্যবস্থাই করতে হবে। কি নাম আপনার? অপর্ণা দাস। এখানেই বাড়ি? হ্যাঁ, গণেশনগর বাড়ি। অর্থাৎ গ্রামবাসীরা যে অভিযোগ করছে, অর্থাৎ তারা জানতোই না যে এই 100 মিটার রাস্তা শেখ মোজাম্মেলের থেকে শেখ নজরুল যে এসএস ক্যাম্প রয়েছে 100 মিটার রাস্তার কাজে কখন টাকা তোলা হয়ে গেছে সেটাই তারা জানতেন না। যদি এখানকার স্থানীয় গ্রামবাসীর মধ্যে যারা দায়িত্বে ছিলেন, কৃষ্ণবাবু পরিষ্কার কাগজটা দেখিয়ে দিলেন যে এই কাগজের টাকা তোলা হয়ে গেছে, আর রাস্তাটা হতে গেলে আবার নতুন করে নতুনভাবেই করতে হবে। কারণ এই পরিস্থিতি, বর্তমান সরকার যেহেতু এই মুহূর্তে বিভিন্ন কাজের সঙ্গে তারা যেভাবে এগোচ্ছে, তাতে করে আগামী দিনে হয়তো এই রকম রাস্তা থাকবে না, রাস্তার কাজই হবে। কিন্তু এই যে দুর্নীতি যারা করেছে তৎকালীন সরকারের, তাদের কি হবে? কারণ আপনারা টিভির পর্দা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে একাধিক জায়গায় সবই দেখতে পাচ্ছেন আর বুঝতেই পাচ্ছেন যে সকাল থেকে কেউ না কেউ বসে আছে, ওই যে পচা ডিম আর হাতে ডিম নিয়ে বসে রয়েছে, কাকে টাকাকে ছোড়াছুড়ি চলছে। এটা একটা যেন পশ্চিমবাংলার একটা আলাদা একটা কৌশল চলছে, সেই ডিম ছেড়া প্রতিযোগিতার মতন। কারণ কে যে দুর্নীতি করেছে কি আর কি বলবে, একটা করে ডিম নিলেন আর ছুঁড়লেন। আপাতত যদি এটা একটা এই ভিডিওটা করার পরে আমি একটু বলে দিই আপনাদেরকে, ভালো লাগবে আপনাদের। আমরা এই ভিডিওগুলো তুলে ধরি সোশ্যাল মাধ্যমে। এখন দেখে আপনি জানেন যে আমরা যখন সরাসরি সম্প্রচার করি তখন পৃথিবীর মানুষ দেখে, আর এখনো পৃথিবীর মানুষ দেখছে বলে আমি মনে করি। তো এক্ষেত্রে যখন যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে যখন গ্রামবাসীরা সরব হয়ে ডিম ছোড়া, কাদা ছোড়া, গোবর ছোড়া, ওই ভিডিও কিন্তু আপলোড হয়ে থেকে যায়। কোনো সময় তার যে প্রজন্ম কেউ যদি ওই ভিডিওটা দেখে বা এই সময়ও যদি দেখে, তাদের বাড়িতে কি এফেক্ট হতে পারে? বাড়িতে একটা এফেক্ট হতে পারে। কারণ কি এমন করলো যাতে করে ওই যে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, তার মানে যে দুর্নীতিটা যেভাবে করা হয়ে গেছে, সেই দুর্নীতির যে একেবারে শেকড় থেকে যে বাচ্চার মধ্যেও প্রভাবটা কিন্তু পড়ছে। কারণ ওই ভিডিওটা তো বাড়ির লোকে দেখছে, আত্মীয় স্বজন দেখছে। তো সেক্ষেত্রে কি হতে পারে? কারণ এই যে যদি সমাজ কুলসিত হয়ে যায়, একেবারে যদি গোড়া থেকে গন্ডগোল শুরু হয়ে যায়, তাহলে আগামী দিনে কিভাবে সংস্কার হবে সমাজ? কারণ প্রত্যেকটা মানুষই চায় সুস্থভাবে জীবনযাপন করতে, একটু ভালো থাকতে, স্বাচ্ছন্দ্যে বাড়িতে থাকবেন, একটু বাড়ি হবে, একটু লোকে বলে না যে অন্ন বস্ত্র বাসস্থান হলে মনে হয় একটু শান্তিতে থাকা যায়। আর তো কাজের তো যা পরিস্থিতি ছিল তৎকালীন সরকার জানেন, এখানে তো বেশিরভাগই সব পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে ভিন জায়গায় চলে যেতে হয়, সেটা তো আপনারাও জানেন। তো এক্ষেত্রে বলা
যে এইরকম যদি পরিস্থিতি হয়, গ্রামবাসীরা তাদের কথা অনুযায়ী তারা বলছে যে আমরা আদপেই জানি না এই টাকাটা কখন তুলে নেওয়া হয়েছে। এখন এই রাস্তাটা করতে গেলে আবার নতুন করে একটা চিন্তা ভাবনা নিতে হবে। কিন্তু গ্রামবাসী সত্যি যে গ্রামের মানুষ সাদাসিধা হয়, তারা এত কিছু বোঝে না, সেটা কিন্তু আজকে আপনারা যারা দেখছেন ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামের মানুষ তারা আদপেই কিছু বুঝলো না। এবারে আমরা এই রাস্তার এইখান থেকে একদম শেষ পর্যন্ত একটু যেতে যেতে দেখাই, আমরা একটু চলুন একটু রাস্তাটা দেখাই। এই রাস্তাটা একটু দেখান তো। এই রাস্তাটা 100 মিটার রাস্তা। এই হচ্ছে শেখ মোজাম্মেলের বাড়ি, বাড়িটা দেখান। এই হচ্ছে শেখ মোজাম্মেলের বাড়ি, যেখানে কংক্রিটের রাস্তা থেকে আমরা বেরোলাম। শেখ মোজাম্মেলের এখনো টালির বাড়ি রয়েছে, তবে এখনো সরকার পরিবর্তন হয়েছে, হয়তো বাড়ি আরো হবে। তবে এই হচ্ছে সেই রাস্তা। গ্রামবাসীরা আমাদের সঙ্গে যাচ্ছে। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু পিছনের দিকে চলুন, আপনারা চলুন, আমরা যাচ্ছি, দেখাতে দেখাতে যাবো। কারণ এই রাস্তাটা এখন যেহেতু সামনেই বর্ষাকাল, আর সেই বর্ষাকালে এই রাস্তাটা যদি না হয় তো সেখানে কিন্তু এই এলাকাবাসী তো অভিযোগ করবে। কারণ অভিযোগ করাটা স্বাভাবিক, কারণ তাদের ক্ষেত্রে তারা যেভাবে চাইছিল তাদের এই রাস্তাটা হয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো এক গ্যাড়াকল হয়ে গেল। আপনারা বুঝতেই পারলেন যে তারা আদপেই জানে না যে তাদের এই রাস্তাটার টাকা কবে তোলা হয়ে গেছে। অতএব এখানে যারা কর্মকর্তা দায়িত্বে ছিলেন, তারা এসে যখন কাগজটা তুলে এই গ্রামবাসীকে দেখালেন, তো তারাই দেখে তো চক্ষু চড়ক গাছ। তারা ভাবলেন যে তো সত্যি তো টাকা তো উঠে গেছে, তাহলে এই রাস্তার যে শিডিউল, সেই শিডিউলের যদি টাকা উঠে যায় এবং কত টাকা সেটা এনারা বলে দিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুর্নীতির একটা শেকড় যেন সেই একেবারে নিচু তলা থেকে উপরতলা। আমরা প্রথমে বিভিন্ন ভিডিওতে বলেছি না, যেখানে ওই যে বলি ছোট বড় মাঝারি এই যে নেতাদের দুর্নীতি, এই দুর্নীতির কিন্তু শেষ নেই আর সীমাও নেই। কারণ এই দুর্নীতি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, তারপরে আবার একটা বড় জায়গা, যদিও অভিযোগ হয়ে ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় দেখেছেন কাউন্সিলরদেরকে ডিম ছুটছে, আবার কোথাও গ্রাম পঞ্চায়েত, কোথাও ত্রাণের মাল, মানে সব মিলিয়ে এই যে চোরা কারবারি, মানে চোরা চোরেদের যে একটা মানে কি বলা যেতে পারে, এটা তো আমরা ভাষায় বলতে পারি না। তবুও দর্শক যারা দেখছেন, আমি দর্শকদেরকে শুধু একটা কথাই বলবো যে আগামী দিনে বর্তমান সরকারের যে সমস্ত কর্মসূচি রয়েছে, তারা যেভাবে বেশি দিন হলো না তাদের এই রাজ্যে আসা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিনের সরকার তারা এই মুহূর্তে চালাচ্ছে। তবে তার আগে যে সরকার ছিল, এই দেখুন রাস্তাটা দেখান, দেখুন দেখুন একটু রাস্তাটা একটু দেখান। যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু রাস্তাটা ভালো করে দেখান। এবার রাস্তার হাল বেহাল, তার মানে বুঝতেই পারছেন এই রাস্তাটার এইরকম অবস্থা। এবার সামনেই বর্ষা, এভাবেই রাস্তা ডুবে মানুষ এভাবেই আস্তে আস্তে করে জল এক হাঁটু জল নিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে ওই উঁচু বাঁধে এভাবেই তারা প্রত্যেক বর্ষায় এভাবেই তারা যাতায়াত করে। তাই অবিলম্বে এই রাস্তা যাতে মেরামত হয়। মেরামত হলে তো আপনার হয়ে গেল, কংক্রিটের রাস্তা হবে কি? আমাদের কংক্রিটের রাস্তা চাই। আমাদের যে এখানে যে উল্লেখ করা আছে কংক্রিট রাস্তা, সেই রাস্তাটা অতি অবশ্যই হওয়া দরকার। সেটা কি করে হবে? নিশ্চয়ই হবে, আমরা সেই জায়গায় অভিযোগ জানাবো। এই দেখুন এই যে রাস্তাটার অবস্থা কি, এখানে মানুষ, এখানে সামনেই এসএসকে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা স্কুলে পড়াশোনা করে। এই রাস্তা মধ্যিখান দিয়ে কিভাবে গিয়ে তারা স্কুলে পড়াশোনা করে? তো ভালো কথা, যখন এসেই পড়েছি, বাচ্চারা যেহেতু পড়াশোনা করে, স্কুলটাও একটু ভিজিট করে নেওয়া দরকার। যেহেতু কাছাকাছি এই স্কুলের ছোট ছোট বাচ্চারাও পড়াশোনা করে, যেহেতু আমরা একটু সরাসরি দর্শকরা দেখছে, তো এই রাস্তাটা যদি একটু কংক্রিট হয়ে যেত তাহলে অনেকটাই সুবিধা হতো। কারণ এই রাস্তাটা তাদের কাছে এই ছোট ছোট শুধু বাচ্চা নয়, এই গ্রামবাসীরা হাঁটাচলা করে। তো এটা কি এটা কি এটা কি এটা দেখান তো। আপনি চলে আসুন, আপনি বলবেন আপনার কি অভিযোগ এটা বিষয়ে। না না, এটা তো আলাদা রাস্তা নিয়ে যেহেতু বলা হচ্ছে, তার পাশাপাশি এটা কি এটা কি এটা বরজের ঠিক করে বলো। বরজ করে দিবে বলে মাটি কাটিয়া এই ফিল্ডটা দিছে, দিয়ে মানুষ সই ফই করে লিছে, টাকা পাইনি আর কাজও হয়নি। মাটিও কাটা কিচ্ছু হয়নি, ফলকটা একটু আপনারা যিনি ধরে একটু ভালো করে দেখেন তো। কিছু হয়নি। এটা আছে 2020-2021। আচ্ছা আচ্ছা, এই যে যেটা দেওয়া আছে অর্থ বর্ষ হচ্ছে 2020-2021 তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অর্ধবর্ষে অর্থবর্ষে কিছু যেখানে দেয়নি। লেখা আছে এই যে মহাত্মা গান্ধীজি জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প
দক্ষিণ চব্বিশ পরগনা ব্লক নামখানা মৌজা গণেশনগর, অর্থাৎ কিছুই দেয়নি। কিছু দিন সই করে লিছে সই করে নিয়েছে। সই করে লিছে বলে সই নেই করলে হবে নি, সই করতে হবে। কারা করলো? ওটা ছবিগিরি আর বিজয় বেরা। দেখুন আপনারা ভালো করে সবাই দেখুন, কি নাম আমরা আপনার? আমার নাম সংবাদ রাখাল মাধ্যমের মণ্ডল। মাধ্যমে কি চাইছেন? সবাইকে অবগত করছি এইটা হইলে ভালো হতো কিভাবে আর কি। বিগত দিনে আর যারা চুরি করছে তাদের এটা সাজা হোক। তো যখন আমরা এসে বললাম যত রকমের সমস্যা যদি আমি শেষ করতে পারবো না, কারণ আমি তো এর আগে প্রচুর ভিডিও দেখিয়েছি আপনাদের, আপনারা দেখেছেন। আমি যদি একটা একটা গ্রামে বা এলাকায় ঢুকে পড়ি, সেই এলাকার মানুষের যে এত অভাব অভিযোগের কথা, কারণ তাদের সঙ্গে যে প্রতারিত করেছে, সেই যে চাতুরি ছল চাতুরি করে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারিত করে গেছে। কিন্তু গ্রামের সহজ সরল কৃষক চাষি তিনি বোঝেন না, তিনি জানেন না যে তাদের যে এখানে এইরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এইরকম একটা আইসিডিএস এর কেন্দ্র রয়েছে, পাশে একটা টিএল রয়েছে। তো অর্থাৎ সব মিলিয়ে যে গণেশনগর এই যে এই এলাকার মানুষের যে এতটাই তাদের পরিস্থিতি, আমরা যদি না সরাসরি এই জায়গায় এসে দর্শকদের না দেখাতে পারতাম, আপনারা এই জায়গাটা হয়তো চিনতেন না। কিন্তু এই জায়গাটা কোথাকার আমি তো বলে দিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের গণেশনগর, নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর 252 নম্বর বুথে আমরা পৌঁছে গিয়ে তার যে কীর্তিটা আপনারা দেখলেন, আবার কিছু কীর্তি দেখাবো। যেখানে এলাম তাদের পানের বরজের যে কাজ হচ্ছিল, সে পানের বরজটা হচ্ছে, কারণ এখানে তো বেশিরভাগই আপনারা সবাই জানেন, দর্শক বন্ধু যারা দেখছেন, কারণ আপনারা জানেন যে কৃষক মানে এখানে বেশিরভাগ কৃষিকাজের সঙ্গে শ্রমজীবী, আর বিশেষ করে পরিযায়ী শ্রমিক প্রচুর পাবেন, আর মৎস্যজীবী। সব মিলিয়ে এই এলাকার মানুষের যে তেমন একটা চাকরি বাকরি বা ভিন্ন কিছু তেমন কিছুটাই নেই, খুব গ্রাম্য পরিবেশ। আর সেই গ্রাম্য পরিবেশের মধ্যে যারা বসবাস করে থাকেন তাদের মন অতিটাই সহজ, খুব সহজ সরল মানুষগুলি, তাদেরকে যে অতি সহজেই ঠকানো যায়, প্রতারণা করা যায়, সেটা কিন্তু এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ অতি সহজেই প্রতারণা করে দিয়েছে, একটা হয়ে গেছে, তারপরে আর একটা দেখিয়ে দিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়েছে। তো আইসিডিএস এর যারা রান্না বান্না করছে, দিদি আপনাদের রান্না বান্না কেমন হচ্ছে? আপনাদের দেখলাম তো ইদানিং কালে বিভিন্ন জায়গায় খালি এই সরকারের এগনেস্টে কি অভিযোগ করছেন, তো শুনতে পাচ্ছি, দেখছি আন্দোলন করছেন, না দেখতে পেলাম রামগঙ্গাতে আইসিডিএস এর দিদিরা সব আন্দোলন করছে। না কিছু না, আমাদের একটা সমস্যার টিউবওয়েলটা সুন্দর করে দাও। ওটা আর এখানে গ্রাম পঞ্চায়েতের যিনি দায়িত্ব আছেন তেনাকে বলতে হবে। আর আপনার কোথায় জানিয়েছেন? রান্নাঘরে হ্যাঁ জানিয়েছি, যিনিকে জানিয়েছি আমি কত কাকে। ছাত্রছাত্রী পড়ে আপনার? আমার হচ্ছে গর্ভবতী হয়েছে যা 16 জন, আর প্রসূতি মা 6টা, আর এমনি প্রি স্কুলে বাচ্চা হয়েছে 54টা। আর এই সেন্টারটা কোথাকার? এটা সেন্টারটা কোথাকার? এটা গণেশনগর নজরুল এসএসকে। ঠিকঠাক একদম বাচ্চাদের ঠিকঠাক হ্যাঁ। অভিযোগ আসে না। আসে না জানো? আর 30টা হচ্ছে প্রি স্কুলে বাচ্চা, আর আমার ছোট বাচ্চা না 6টা বাজবে যখন বাচ্চারা চলে আসে, ওইখানে ফ্যানে কিছু নেই, গরম, আর ওরা বসে মানে এই খাবার নিয়ে গ্রামে চলে যায়। আপনাদের যেটুকু দরকার সেটুকু নেই। না আমাদের কি রান্নাঘর দরকার, টিউবওয়েলটা দরকার ভালো মতন, আচ্ছা, হ্যাঁ, আর জিনিসপত্র নেই, বাচ্চা মানুষের এগুলো বসার আসন নেই। সিডিপিও কে বলেননি আপনারা? হ্যাঁ বলেছে, এখন কি তারা বলছে? যখন আসছে আমাদের দিচ্ছে, যখন নেই তারা দিতে পারছে না, বলছে বলে আমাদের কাছে এলে তো আমি তোমাদেরকে দিয়ে দেবো। মানে তৎকালীন সরকারের কোনো কিছু পাওয়া যেত না, চুরিটা পাওয়া যেত। দিচ্ছে অল্প দিচ্ছে, সেরকম যেটুকু দিচ্ছে সেরকম মনে হয় চলছে। আর বোঝা গেল বন্যা- তো, আর দেখতে তো- পেলেন তো, এই তো একটা জিনিস দিয়েছিল। এলাম সব। ওরা- এই যে এই বোর্ডটা দেখলেন তো, এখনো পর্যন্ত সেই কৃষক তিনি বললেন যে এখনো পর্যন্ত আমি 1 টাকা পাইনি। না ওরা যেটা দিয়েছিল তার মানে মোটামুটি আপনাকে যেটুকু দিচ্ছে দিচ্ছে, বন্যায় না সব ডুবে গেছি। বন্যা হয়। বন্যা এখানে বড় নদী দেখছেন তো, হ্যাঁ। ও বন্যায় কাগজ পত্র খাতা পত্র সব শেষ। খাই সে দিদি ভাইদের বাড়িতে হতো, আর তাদের ঘর বাড়ি ওই দেখে আসুন, ওদের ঘর বাড়ি এটা ওখানে প্রাইমারি নষ্ট। হ্যাঁ এটা এসএসকে স্কুল। এসএসসি হ্যাঁ বড় তো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সবিতা জানা। এখানেই বাড়ি। হ্যাঁ সেন্টার তো নম্বর। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, আমি ভিডিওটা বড় করব না, কারণ অনেকেই বিভিন্ন সময় বড় হলে কমেন্ট করে সেখানে বলে যে এই ভিডিও বেশি বড় করলে তারাও দেখতে চায় না। তবে সমস্যা যে এত বড় সমাধান কবে হবে, কারণ বর্তমান সরকার যখন এসছেন তেনারা কিন্তু ইতিমধ্যে যে সমস্ত যেগুলোই কথা দিয়েছিলেন, সংকল্প যাত্রায় যেসব কথা দিয়েছিলেন, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তবে আশা করি আগামী দিনে সরকারের কাছে অনুরোধ করব, এই যে গ্রামের মানুষগুলো তাদের যদি একটু সমাধান হয়ে যায়, তাহলে আগামী দিনে হয়তো এই মানুষগুলোর মুখে একটু ছোট্ট হাসি, তাদের হাসিটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ তারা এখনো পর্যন্ত সেই সুন্দরবনের প্রান্তিক এলাকায় যেখানে বসবাস করে থাকে, একাধিকবার যখন বন্যায় জর্জরিত হয়ে যায়, তারপরে যখন নোনা জল এইসব মাঠে ঘাটে ঢুকে পড়ে, তাদের তো চাষবাসের উপর নির্ভর করতে হয়। কিন্তু সেই চাষবাস যদি ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে তারা খাবে কি? এখানে যদি কাজ না থাকে তাদের
চলবে কি করে? তাহলে সেই একই জিনিসই হলো, সেই ভিন রাজ্যে চলে যেতে হবে বা ভিন কোথাও চলে গিয়ে সেই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের যে সদিচ্ছা এবং প্রচেষ্টা, সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলি প্রকল্প ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। তাতে করে আমার মনে হয় আগামী দিনে এই যে বেকার দূরীকরণের একটা জায়গা থাকবে, কৃষকদের জন্য একটা নতুন প্রকল্প থাকবে, আর এই রাস্তাঘাটে যেগুলো সমস্যা আছে সেগুলো মিটবে। কিন্তু ভাই, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিটা করে কি লাভ হলো বলুন তো? সাধারণ মানুষ আজকের কেউ ছিছি করছে, কেউ চোচ্চর বলছে। বাঙালিরা আজকের আর গর্ববোধ করবে? আমরা যদি কোনো ভিন রাজ্যে যাই, সেখানে যদি একবার বলি, প্রথমে যদি জিজ্ঞাসা করে ওই সব নন বেঙ্গলি মানুষগুলি, তারা যদি প্রথমে বলে আপ কাহা সে আয়া হ্যাঁ, তো हम पहले যদি বলে দিই বাঙ্গাল সে আয়া হ্যাঁ, আরে চোর আদমি আয়া হ্যাঁ, এ তো যদি বলে দেয়, আমাদের কোনো বাঙ্গালকার ইজ্জত থাকবে? আমাদের এই পশ্চিমবাংলার ইজ্জত থাকবে? এটা অনেক বড় প্রশ্ন। দর্শকদেরকে বলবো, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই তো আমি এইভাবে ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বড় করব না। পরবর্তী নিশ্চয়ই এমনই ভিডিও দেখাবো, অভাব অভিযোগের কথা, মানুষের সেই যে দুঃখ দুর্দশার কথা আমি গ্রামে পৌঁছে গিয়ে সেগুলোই তুলে ধরি। সবাই ভালো থাকবেন। তাহলে একটা ফ্রেশ গাইড নেবেন না?